এখনকার ব্রেকগুলো আগের মতো তেমন ভালো পারফরমেন্স দিতে পারে না। আজকে গিয়েছিলাম এই দুই পার্টনার সাইকেলে ব্রেক ঠিক করতে, আর ওদের ব্রেক ঠিক করতে গিয়ে আমার ব্রেকের অবস্থা ঠিক কিছুটা এরকম হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি 07। আর এখন আমি যাচ্ছি উত্তরায় সাইকেলে কিছু কাজ করানোর জন্য। বাট আমার না, আমার সাথে দুই পার্টনার, এদের সামনে একজন আর ওর সামনে আরেকজন আছে, ওই যে দেখতে পাচ্ছেন। ওদের দুজনের আর কি দুজনেরই ব্রেকের সমস্যা, যার কারণে এখন যাচ্ছি উত্তরায় ওদের দুজনের সাইকেলের কাজ করানোর জন্য। আর আজকে মোটামুটি ভালোই রোদ উঠে পড়েছে, গরমও লাগতেছিল। আর একদিকে দেখি প্রচঞ্জিত ওর সাইকেলের যে ব্রেকটা আছে, সামনের ব্রেকটা ওর গলায় ঝুলিয়ে রাখছে। আর এখানে একটা রোড বাই দেখলাম যাইতেছিল। যাই হোক গাইজ, তো চলেন আমরা চলে যাই সোজা ডাইরেক্ট শপে। আর শপে গিয়ে দেখাচ্ছি কি কি সমস্যা দুইটা সাইকেলেরই। অ্যান্ড এরপর চলে আসলাম শপে। আর শপে আসার পরে ফার্স্টে মাহিনের ব্রেকটা ঠিক করা শুরু করে দিল। মাহিনের ব্রেকের আর কি লিভারটা খুলে আর কি বাইরের দিকে বের হয়ে গেছে, যার কারণে এটাকে আবার ভিতর দিকে ঢোকানো হবে। এর কারণে আর কি ফার্স্টে এটা পুরোটা খুলে নিচ্ছে, পরে এটা লাগানোর পরে ঠিক করবে আর কি, যেভাবে ঠিক করে। আমি এত আর কি ডিটেলস বলতে পারতেছি না, ভালো করে দেখি নাই। যাই হোক, ফার্স্টে ওরটা ঠিক করা হলো, এরপরে আরেকজন আর কি প্রসেনজিৎটা ঠিক করা। মাহিনের ব্রেকে তেমন কোনো সমস্যা ছিল না, যার কারণে 2 মিনিটের ভিতরে ওর কাজটা হয়ে গেছে। তারপরে ধরলো প্রসেনজিতের সাইকেলের ব্রেকের কাজটা। আর ওর ফার্স্টের কাজটা হলো এই ব্রেকের তারটা খুলে দেখবে ভিতরে সবকিছু ঠিক আছে নাকি, আর কি তারের মাথাটা ঠিক আছে নাকি, ওইটা নাকি একটু সমস্যা ছিল। তারপরে দেখলো না ঠিক আছে, তারপরে আবার এটা লাগিয়ে দিল। এরপরে ব্রেকটা সাইকেলে ফিটিং করে দিল। অ্যান্ড ফিটিং করার পরে এখন এটার ভিতরে অয়েল বেরোতে হবে, ভিতরে কোনো অয়েল নেই, একদম পুরো খালি। তারপর আর কি উপরে যে পটটা লাগায় আর কি ব্রেকের তেল ভরার জন্য, ওই পটটা উপরে লাগিয়ে দিল। অ্যান্ড লাগানোর পরে উপরে তেল দিয়ে দিল, বাট ভিতরে তেল ঢুকতা ছিল না, ভিতরে নাকি হাওয়া জমে আছে। এরপর একটা সিরিজ নিয়ে নিল, সিরিজ দিয়ে তেল ভরতা ছিল আর কি সিরিজের ভিতরে। অ্যান্ড এরপরে নিচের যে ক্যালিবারটা আছে, ওই ক্যালিবারের ভিতর দিয়ে আর কি একটা চাপ দিল, এন্ড তেল উপর দিয়ে চলে আসলো। এরপরে ব্রেকের প্রেসারটা তোলা হইতেছিল, কারণ ব্রেকের প্রেসার না উঠলে তো মনে করেন ব্রেক ধরবে না। আর এই ক্যালিবারটা আর কি হার্ড হইতেছিল না, অনেক নরম ছিল। তারপরে আস্তে আস্তে অনেকক্ষণ টেপার পরে ঠিক হলো। এন্ড এরপরে সবকিছু খুলে নিল আর কি, যে পটগুলো। এন্ড ব্রেকও ঠিক হয়ে গেছে। আর এখানে দুই পার্টনার মনে করেন কথা কাটাকাটি চলতেছিল, ও বলে একটা, ও বলে আরেকটা, কি বলবার, দুজনে মনে করেন পাকনা হইলে যা হয় আর কি। যাই হোক গাইস, এখন আমরা এখান থেকে চলে যাবো। বৃষ্টি ভাব হইতেছিল। এন্ড যাওয়ার সময় রাস্তায় দেখি আমার ব্রেকের অবস্থা এরকম হয়ে গেছে। আসলে আমি আসার সময় একটু তেল দিয়েছিলাম আমার সাসপেনশনে, বাট ওই সাসপেনশনের তেলটা যে পড়ছে আমার ডিস্কের উপরে, যার কারণে ব্রেকের এই অবস্থা। যাই হোক, কিছু করার নাই, এটা বাসায় গিয়ে ওয়াশ করতে হবে। আবার এখন আর ওই শপে যাবো না। সো গাইস, আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার। আল্লাহ হাফেজ।